বাড়িতে বিট গাজর আছে, কিন্তু বুঝতে পারছো না সেটা দিয়ে কি রান্না করবে। তাই আজকে আমি তোমাদের জন্য এই বিট গাজর দিয়েই একটা দুর্দান্ত স্বাদের ভেজিটেবল চপের রেসিপি নিয়ে এসেছি। আর সাথে আমি একটা স্পেশাল মশলা বানানো দেখিয়েছি, যেটা এই ভেজিটেবল চপে দিলে তার স্বাদ হয় দ্বিগুণ। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিজ বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমি এখানে একটা বড় সাইজের গাজর আর 3খানা ছোট ছোট সাইজের বিট নিয়ে নিয়েছি। তোমরা এর পরিবর্তে দুটো মিডিয়াম সাইজের বিটও নিতে পারো। এবার প্রথমে আমরা বিটের সামনের দিকটা আর পিছনের দিকটা এইভাবে কেটে নেব। তারপর বিটের গায়ের খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। আমাদের সব বিটগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর গাজরেরও ঠিক সামনের দিকটা আর পিছনের দিকটা কেটে নিয়ে ভালো করে আমি গায়ের খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপর ছুরির সাহায্যে গাজরটাকে আমি 2 টুকরো করে নেব। তারপর অন্যদিকে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারে একে একে আমি বিট আর গাজরগুলোকে কুড়িয়ে নেব। দেখো আমাদের বিট আর গাজর সব কোড়ানো হয়ে গেছে। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, বিট গাজরের পরিমাণটা সবসময় আলুর থেকে বেশি থাকবে। এবার অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ। এবার আমি স্পেশাল মশলাটা বানানোর জন্য গ্যাস জ্বালিয়ে একটা ছোট তাওয়া বসিয়ে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, আর নিয়ে নিয়েছি 2টো দারচিনি, 4খানা এলাচ আর 4টে লবঙ্গ। এবার সমস্ত মশলাগুলোকে আমাদের মিডিয়াম ফ্লেমে হালকা হাতে ড্রাই রোস্ট করে নিতে হবে। আমাদের মশলাগুলো ভালো মতো ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে সেটাকে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি ট্রান্সফার করে নেব। তারপর এটার একটা আমাদের ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। দেখো আমাদের ভেজিটেবল চপের জন্য কিন্তু স্পেশাল মশলা একদম রেডি। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে এলে আমি ওর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনেবাদাম দিয়ে দেব। এবার এই চিনেবাদামটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে। আমাদের বাদামগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ নারকেল কুচি। নারকেলটাকেও আমাদের মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে। তারপর এই নারকেলগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দেব 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব 2খানা কুচনো লঙ্কা, আর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি গ্রেট করা আদা। আদা দেওয়ার পর হালকা হাতে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েই আমি ওর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা বিট আর গাজরগুলোকে। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ নুন আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর বিট গাজরগুলোকে আমাদের ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে দেখব আমাদের বিট আর গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এই সময় হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে দিয়ে দেব। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ বানিয়ে রাখা ওই স্পেশাল মশলাটা, আর দিয়ে দেব ওর মধ্যে ভেজে রাখা নারকেল আর চিনেবাদামটাকে।
এবার সমস্ত কিছু আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। দেখো আমাদের ভালো মতো সব মিশে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী নুন। নুন আর চিনি দিয়েও আরও একবার ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করবার পর বিট গাজরের পুরের কনসিস্টেন্সিটা যখন এরকম শুকনো হয়ে আসবে, তখন এই পুরটাকে আমি নামিয়ে নেব অন্য একটা পাত্রে আর রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে। অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আর তার মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। এবার এই জলটা আর কর্নফ্লাওয়ারটা আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমাদের কর্নফ্লাওয়ারের মিক্সচারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে, না খুব পাতলা আর না খুব ঘন। এরপর আমি একটা প্লেটে নিয়ে নেব কিছুটা ময়দা আর আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণ প্যানকো ক্রাম্বস। তোমরা এর পরিবর্তে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারো। এবার এই প্যানকো ক্রাম্বসের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। নুন দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবার অন্যদিকে আমি বিট গাজরের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণ নিয়ে হাতের সাহায্যে এরকম শেপ দিয়ে নেব। এবার প্রথমেই আমি একটাকে নিয়ে ময়দার মধ্যে এরকম করে কোট করে নেব। এবার হাতের সাহায্যে এক্সট্রা ময়দাগুলোকে এইভাবে আমাদের ঝেড়ে ফেলে দিতে হবে। তারপর আমি সেটাকে বানিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিক্সচারের মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারের মিক্সচারের মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে আমাদের তুলে দিয়ে দিতে হবে প্যানকো ক্রাম্বসের মধ্যে। প্যানকো ক্রাম্বসটাকে দিয়ে ভালো করে আমাদের গায়ে কোট করে নিতে হবে। এবার হালকা হাতে আমাদের এরকম ভাবে একটু চেপে চেপে নিতে হবে যাতে কোটিংটা গায়ে ভালো মতো লেগে থাকে। এই একই পদ্ধতিতে আমি একে একে সমস্ত চপগুলোকে বানিয়ে নেব। তোমরা চাইলে এয়ারটাইট কন্টেনারে এটাকে স্টোর করেও রাখতে পারো ফ্রিজে। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি ওর মধ্যে একে একে ভেজিটেবিল চপগুলোকে ছেড়ে দেব। আমি একবারে 2খানা ভেজিটেবিল চপ ভেজে নিচ্ছি। চপগুলোকে তেলে ছাড়ার পর খুন্তির সাহায্যে এরকম তেলটাকে নাড়াচাড়া করতে হবে। এবার আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে চপগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে। চপগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে অন্য দিক উল্টে দেব। দেখো তোমরা আমাদের চপগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এবার এইগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। ঠিক একইভাবে আমি বাকি চপগুলোকেও ভেজে নেব। আমি এখানে যে পরিমাণটা দেখিয়েছি সেটাতে মিডিয়াম সাইজের ভেজিটেবল চপ 6টা হয়েছে। তোমরা চাইলে তোমাদের মতো সাইজ ছোট বড় করে নিতে পারো। আমাদের সমস্ত চপ ভাজা হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গরম গরম মুচমুচে ভেজিটেবল চপ। এই ভেজিটেবল চপটাকে আমি স্যালাড আর কাসুন্দির সাথে পরিবেশন করে দেব। তাহলে যে কোনো দিন সন্ধেবেলায় এরকম গরম গরম ভেজিটেবল চপ থাকলে আর কি চাই। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্টস করে আমাকে জানিও কেমন লাগলো। এরকম ভালো ভালো নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।